আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন অবশ্যই চাই, পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে বারবার বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে না। বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে এসে জীবন দিতে হবে না। এদেশের মানুষের বৈষম্য দূর হবে, এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা নিশ্চিত হবে। বাংলাদেশ কারো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। আমাদের যে দাবিগুলো ছিল, সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটের বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা করা, সেই সব কিছুকে তোয়াক্কা না করে যারা সরকার দলে রয়েছে তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে। যেদিন শপথ নেওয়া হলো, শপথের প্রথম দিনই আমরা দেখলাম তারা শপথ গ্রহণ করলেন না। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ না করে গণভোটে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল। যেখানে এই নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, গণভোটের যে আদেশ, সে আদেশে স্পষ্টভাবে বলা আছে একই দিনে শপথ নিতে হবে। কিন্তু তারা আওয়ামী লীগের মতোই সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থেকেছে। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয়, তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। কারণ বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে সংস্কারের জন্য। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। আমরা দ্বিতীয়ত দেখতে পাচ্ছি তারা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলো। তারা কোনো কারণ ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর ছিলেন, চিফ প্রসিকিউটর, তাকে সরিয়ে দিলেন এবং বিচারে নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ভিকটিম ছিল, যারা সাক্ষ্য দিয়েছে নিজে উৎসাহ থেকে, তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তারা নানান হুমকির মুখে আছে। ফলে আমরা খুবই সন্দিহান যে বিচার প্রক্রিয়াও সুষ্ঠুভাবে এই সরকারের আমলে হবে কিনা, সেটা নিয়ে আমাদের মনে, জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে। তৃতীয়ত আমরা দেখছি, আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিভাবে নির্লজ্জভাবে মব তৈরি করে অগণতান্ত্রিকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দিয়ে একজন ঋণ খেলাপি একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নির্লজ্জভাবে বসানো হয়েছে। বাংলাদেশে বিগত সময়ে প্রায় 30 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার নানান ব্যর্থতা এবং সীমাবদ্ধতা সহ এই অন্তর্বর্তী সরকারের গভর্নর চেষ্টা করে যাচ্ছিল সেই লুটপাটের টাকাগুলোকে ফেরত আনার এবং এই লুটপাটের টাকার সাথে যারা জড়িত, এই লুটপাটের সাথে আওয়ামী লীগের ফ্যাসিস্টের সাথে যারা ব্যবসায়ী এবং আমলা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখছি সেই বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে, ঋণ খেলাপিদেরকে আরো সুযোগ সুবিধা করে দিতে, আর্থিক লুটপাটের পথকে প্রশস্ত করতে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংককে দখলের একটা নির্লজ্জ চেষ্টা করলো সরকার দল। অথচ তারা এর আগে বলেছে তারা যখন সরকারে ছিল তারা কখনোই রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর বসায়নি। ফলে যারা নির্বাচনের আগে একরকম কথা বলেছে, নির্বাচনের পরে একরকম কথা বলেছে, আমরা নির্বাচনের আগেই জনগণকে এই বিষয়ে সতর্ক করেছি। আমরা জানি জনগণ তাদের বিপক্ষেই ভোট দিয়েছিল। নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদে পরিকল্পিতভাবে 2/3 সংসদ সদস্য পদ তাদের নিজেদের আওতায় রেখেছে, যাতে তারা নিজেদের মতো আইন এবং বিচার তৈরি করতে পারে। যেরকমটা 2008 সালে আমরা দেখেছিলাম, আওয়ামী লীগ একচেটিয়াভাবে বিরোধীদেরকে এক পাশে ঠেলে নিজেদের সংসদ করায়ত্ত নিয়ে সংবিধানকে নিজেদের মতো পরিবর্তন করে দেশকে নিজেদের মতো ভাবে পরিচালিত করেছে। আজকের সরকার দল তাদের কার্যক্রম, আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা সেই পথেই হাঁটছে, সেই পথেই হাঁটার চেষ্টা করছে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দিব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। ফলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা সেই লড়াই রাজপথে গড়াতে চাই না। আমরা চাই মানুষ ভোট দিয়েছে, যেরকমই ফলাফল হয়েছে
আমরা সেটা আপাততকালীন একসেপ্ট করে আমরা সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলার সমাধান করব। কিন্তু সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরাও রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ।